সেই সাপটা ধীরে ধীরে রূপ পরিবর্তন করে গাধায় পরিণত হলো। এটা কি হয়ে গেল আমার সাথে? নীলকমল দিঘিতে সমস্ত মাছের সাথে একটা জলপরী বসবাস করত। সেই জলপরী ছিল অত্যন্ত ভালো এবং সে সমস্ত মাছের রক্ষা করত। আর জলপরীর কাছে ছিল একটা নীল পাথর, যেটার সাহায্যে সে নিজের রূপ বদলাতে পারত। একদিন এক বিশাল সাপ নীল দিঘির কাছে এসে দাঁড়িয়েছিল, আর হঠাৎই সে জলপরীকে সাধারণ মানুষ থেকে জলপরীতে পরিবর্তিত হতে দেখল। সাহা, এটা তো একটা জাদুই পাথর। ওই জলপরীর কাছে একটা জাদু পাথর আছে, যেটার সাহায্যে সে মানুষ থেকে জলপরীতে পরিণত হলো। পাথরটা যদি আমিও পেয়ে যাই, তাহলে আমিও একটা ইচ্ছাধারী নাগের মতো বিভিন্ন রূপ বদলাতে পারবো। কিন্তু ওই পাথরটা আমি পাবো কিভাবে? সেই বিশাল নাগটা জলপরীর সেই পাথরটাকে নিতে চাইছিল। কিছু না কিছু ফন্দি করে আমাকে জলপরীর ওই পাথরটা নিতেই হবে। সেই সাপটা কিছু দূর গিয়ে হঠাৎই দেখল গাছের ওপর একটা ছোট্ট পাখি বসে আছে। সে ওই পাখিটাকে দেখে মনে মনে ফন্দি আঁটল। একবার সেই পাখিটা খাবার আনতে যাওয়ার জন্য সে নিজের বাসা থেকে উড়ে গেল। আর সেই সাপটা তখন তার বাসায় গিয়ে দেখল দুটো ডিম তার বাসায় রাখা আছে। সাপটা সেই দুটো ডিমকে তুলে সেখান থেকে নিয়ে চলে গেল। বাসায় এসে পাখিটা যখন তার দুটো ডিম দেখতে পেল না, তখন সে অত্যন্ত চিন্তিত হয়ে গেল এবং দুঃখে কাঁদতে শুরু করলো। আমার বাচ্চাগুলোকে কে নিয়ে গেল? এবার আমি কি করব? আমার এই দুটো বাচ্চাই তো ছিল, যার ভরসাতে আমি বেঁচে ছিলাম। কিন্তু এবার আমার বাচ্চাগুলো কে চুরি করলো? এবার আমি কি করব? জলপরী তখনই সেই রাস্তা দিয়ে পার হচ্ছিল। পাখির কান্না শুনে সে পাখিটাকে ডাক দিল। ছোট্ট পাখি, তুমি এরকমভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার সাথে? কি আর বলবো, আমার দুটো বাচ্চার জন্য আমি খাবার আনতে গেছিলাম, কিন্তু এসে দেখি সেই ডিম দুটো এখানে নেই। এবার আমি কি করব? আমার ডিমগুলো চুরি হয়ে গেছে। তুমি চিন্তা করো না, তোমার ডিমগুলো খুঁজতে আমি সাহায্য করব। তুমি চলো আমার সাথে। পাখিটা জানতো না যে এই সাধারণ মানুষটাই সেই জলপরী। পাখি তখনই তার সাথে চলে গেল। তারা জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজতে শুরু করলো। শোনো পাখি, তুমি এক কাজ করো, তুমি ডান দিকে গিয়ে খোঁজো, আমি বাম দিকে যাচ্ছি। আমরা দুপুর পর্যন্ত আবার এখানে একসাথে দেখা করব। ঠিক আছে। এই বলে জলপরী ও পাখি আলাদা আলাদা হয়ে গেল। পাখিটা কিছু দূর যেতেই এক বিশাল গুহা দেখতে পেল। সে গুহার ভিতর সে খোঁজার জন্য ঢুকলো। তো তুমি এসে গেছো। আমার বাচ্চা তোমার কাছে আছে, আমার ডিমগুলো আমাকে ফেরত দিয়ে দাও। তোমার ডিমগুলো তো আমি তোমাকে ফেরত দিয়েই দেব, কিন্তু সেটার বদলে তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ বলো? আমাকে যা বলবে আমি তাই করে দেবো, কিন্তু আমাকে আমার ডিমগুলো ফেরত চাই। নীলকমল দিঘির ভেতর একটা ইচ্ছাধারী জলপরী থাকে। সেই জলপরীর কাছে আছে একটা নীল পাথর। ওই নীল পাথরটা তোমাকে আমার জন্য চুরি করে আনতে হবে। আর আজ রাতের মধ্যে যদি আমি ওই পাথরটা না পাই, তাহলে তোমার দুটো ডিমকে আমি খেয়ে নিজের পেট ভরে নেব। না, এমনি করবে না, আমি তোমার পাথর তোমার জন্য এনে দেব। আমি চাচ্ছি এখনই। কিছুক্ষণ পর পাখিটা আবার সেই জায়গায় ফেরত গেল যেখানে জলপরী তাকে আসতে বলেছিল। এই তো তুমি এসে গেছো। আমি তো খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম, কিন্তু কোথাও তোমার বাচ্চাদের পেলাম না। আমি পেয়ে গেছি। এদিকে যেতে এক বিশাল পাহাড়ের একটা গুহা আছে। সেই গুহার ভিতর আছে একটা বিশাল বড় নাগ, আর ওই নাগের কাছে আছে আমার ওই দুটো ডিম। কিন্তু ও সেই ডিমের বদলে আমার কাছে কিছু চেয়েছে। আচ্ছা, তো সে কি চায় তোমার কাছ থেকে? এই নীলকমল সাগরের ভেতর এক জলপরী থাকে। সেই জলপরীর কাছে আছে একটা নীল পাথর, আর সে ওই নীল পাথরটা আমাকে তার কাছ থেকে চুরি করে আনতে বলছে। এবার আমি কিভাবে ওই নীল পাথরটা চুরি করব? আমি তো কখনো ওখানে কোনো জলপরী দেখিনি আজ পর্যন্ত। জলপরী পাখির কথা শুনে সব কিছুই বুঝতে পারছিল।
তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো। জলপরি নিজের রূপ পরিবর্তন করে সেই পাখিটার মতন হয়ে গেল। পাখিটা দেখে তো একেবারে অবাকই হয়ে গেল। এমা, তুমি এরকম কি করে হলে? তাহলে কি তুমি সেই জলপরি? হ্যাঁ, আমি সেই জলপরি। আর আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার দুটো ডিমকে আমি বাঁচিয়ে আনবো। তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো, আমি ওখানে যাচ্ছি আর তোমার ডিম দুটোকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর সেই পাখির ভেসে সেই জলপরি সেই গুহার মধ্যে প্রবেশ করলো, আর তার কাছে ছিল সেই নীল পাথরটা। আমি তোমার পাথরটা এনে দিয়েছি, এই নাও, এবার আমার ডিম দুটো আমাকে দিয়ে দাও। ওয়াহ, তুমি পাথরটা পেয়ে গেলে, এ তো দেখছি খুব ভালো। তোমার ডিম দুটো তো এখনো আমার কাছেই আছে। ঠিক আছে, এই নাও, তোমার ডিম দুটো নিয়ে নাও আর আমাকে ওই পাথরটা দিয়ে দাও। জলপরি সেই ডিম দুটো নিয়ে নিল আর সাথে পাথরটা সেই সেই নাগটাকে দিয়ে দিল। কিন্তু সেই নাগটা সেই পাথরের ব্যবহারটা সঠিকভাবে জানতো না। তাই জলপরি নিজের বুদ্ধি খাটিয়ে সেই নাগটাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? তুমি তো খুব চালাক, কিন্তু তুমি কি বলতে পারবে বনের মধ্যে সবথেকে বোকা প্রাণী কোনটি? এটা তো সবাই জানে, বনের সব থেকে বোকা প্রাণী হচ্ছে গাধা। তাই গাধা আমি একেবারে পছন্দ করি না। গাধারা কিছু কাজের হয় না। এভাবে তিনবার গাধার নাম নেওয়াতে সেই সাপটা ধীরে ধীরে রূপ পরিবর্তন করে গাধায় পরিণত হলো। এটা কি হয়ে গেল আমার সাথে? আমি গাধা কিভাবে হয়ে গেলাম? আমি তো চেয়েছিলাম আমি রূপ পরিবর্তন করে আলাদা কিছু হব। রূপ পরিবর্তন করার আগে তুমি যে প্রাণীর নাম তিনবার নেবে, তুমি সেই প্রাণীতেই পরিবর্তন হয়ে যাবে। এটা তুমি কিন্তু জানতে না, কিন্তু আমি সেটা জানি, কারণ এই পাথরটা তো আমারই। হ্যাঁ, এই পাথরটা তোমার কি করে হবে? এই পাথরটা তো ওই জলপরীর। হ্যাঁ, আর ওই জলপরীটা তো আমি। পাখিটা তখনই রূপ পরিবর্তন করে জলপরীতে পরিণত হলো। আমার এই পাথর নেওয়ার স্বপ্ন তোমার স্বপ্নই রয়ে যাবে, কারণ তুমি সারা জীবনের জন্য এবার গাধাই রয়ে যাবে, বুঝলে? এরপর সেই জলপরী সেই ডিম দুটো ও পাথরটাকে নিয়ে সেই পাখির কাছে চলে গেল এবং পাখিকে তার নিজের ডিম দুটো দিয়ে দিল, আর সে আবার সেই দিঘিতে ফিরে গেল। বন্ধুরা, এরকমের ভিডিও আরও দেখতে চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমি আবারও আসবো।